হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং হল কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের যন্ত্রাংশ বা ফিজিক্যাল কম্পোনেন্ট নিয়ে কাজ করার একটি গুরুত্বপূর্ণ শাখা। এই শাখায় তোমরা মাদারবোর্ড, সিপিইউ, র্যাম, হার্ড ডিস্ক, পাওয়ার সাপ্লাই, মনিটর, কিবোর্ড প্রভৃতি যন্ত্রাংশ কিভাবে কাজ করে এবং কিভাবে তারা একে অপরের সঙ্গে সংযুক্ত থাকে এই বিষয়ে শিখতে পারবে। ইন্টারনেট কি এবং এটি কিভাবে কাজ করে? অনেকে ভাবেন ইন্টারনেট স্যাটেলাইটের মাধ্যমে চলে, কিন্তু বাস্তবে সেটা ভুল ধারণা। তাহলে ইন্টারনেট আসে কোথা থেকে আর এটি কিভাবে কাজ করে? আমরা আজকাল ইন্টারনেটকে সর্বত্রই পাই, ফোনে, টিভিতে, কম্পিউটারে। কিন্তু প্রশ্ন হলো, আসলে এটি কোথা থেকে আসে? প্রতিবার তুমি যখন কোনো নোটিফিকেশন পাও, কোনো ওয়েবসাইট ভিজিট করো বা ইমেল পাঠাও, সেই তথ্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা কেবেলের মাধ্যমে প্রেরিত হয় এবং তখনই সেটি প্রাপকের কাছে পৌঁছায়। তুমি ইন্টারনেটে যে তথ্য দেখতে চাও তা তোমার থেকে অনেক দূরে থাকে, যেমন গুগল, ফেসবুক বা অন্য হোস্টিং কোম্পানির সার্ভারে সংরক্ষিত। হ্যাঁ, কোনো সময় সেই তথ্য স্যাটেলাইটের মাধ্যমেও আসতে পারে, কিন্তু সেটি তেমন কার্যকর নয়, কারণ স্যাটেলাইটের ব্যান্ডউইথ সীমিত এবং এতে অনেক দেরি হয়। তাহলে সমাধান কি? আসলে ইন্টারনেটের তথ্য বেশিরভাগ সময় চলে ফাইবার অপটিক কেবেলের মাধ্যমে, যা সমুদ্র ও মহাসাগরের নিচ দিয়ে চলে গেছে, এমনকি হাঙর ও অদ্ভুত সব জীবের পাশ দিয়ে। এই কেবেলগুলো অনেক মোটা, কারণ এর ভিতরের অপটিক্যাল ফাইবার খুবই স্পর্শকাতর এবং ভঙ্গুর। এই কেবেলগুলো এসে যুক্ত হয় ল্যান্ডিং স্টেশনে, যা মহাসাগরের তীরে অবস্থিত। সেখান থেকে পুরো মহাদেশে ছড়িয়ে যায়, গড়ে তোলে একটি বিশাল নেটওয়ার্ক। তাহলে আমরা জেনে গেলাম ইন্টারনেট আসে কোথা থেকে। এখন দেখি এটি কিভাবে কাজ করে। একটা বাস্তব উদাহরণ ধরি। ধরো, তুমি একটি মোবাইল বা ল্যাপটপ দিয়ে ইন্টারনেট ব্যবহার করছো, রাউটারের মাধ্যমে ওয়াইফাই বা কেবেলে যুক্ত হয়ে। তুমি ইউটিউবে একটি ভিডিও দেখতে চাও, সেই ভিডিওটি সংরক্ষিত থাকে একটি সার্ভারের এসএসডিতে, যেটি একটি ডেটা সেন্টারে থাকে। কিন্তু এই তথ্য তোমার কাছে আসে কিভাবে? ইন্টারনেটে সংযুক্ত প্রতিটি ডিভাইসের থাকে একটি ইউনিক নম্বর, যাকে বলা হয় আইপি অ্যাড্রেস। তোমার ফোন বা ল্যাপটপের আইপি অ্যাড্রেসটি দেয় তোমার ইন্টারনেট পরিষেবা প্রদানকারী। তেমনি যেখানে ভিডিওটি সংরক্ষিত, সেই সার্ভারেরও একটি আইপি অ্যাড্রেস থাকে। তাহলে আইপি এর মাধ্যমে তথ্যের একটি প্রেরক এবং একটি গ্রহীতার পরিচয় ঠিক হয়। প্রশ্ন হলো, কিন্তু তুমি তো google.com লেখো, আইপি নম্বর লেখো না। এই সমস্যার সমাধান করে ডিএনএস প্রযুক্তি, যা একরকম ফোনবুকের মতো কাজ করে। ডিএনএস প্রত্যেক ওয়েবসাইটের নামের সঙ্গে তার আইপি অ্যাড্রেস মেলায়, যাতে আমরা সহজেই নাম দিয়ে ব্রাউজ করতে পারি। তুমি যখন কোনো ওয়েবসাইটে ঢোকার অনুরোধ করো, সেই অনুরোধ ডিএনএসের মাধ্যমে সার্ভারে যায় এবং তখন তথ্য পাঠানো শুরু হয়। তথ্য চলে ফাইবার অপটিক কেবেল দিয়ে আলো তরঙ্গের মাধ্যমে, যা গিয়ে পৌঁছায় তোমার রাউটারে। সেখান থেকে রাউটার সেই ডেটাকে বিদ্যুৎ সংকেতে রূপান্তর করে, কেবেল বা ওয়াইফাই এর মাধ্যমে তোমার ডিভাইসে পাঠায়।